তো বন্ধুরা আজকে আবার একটা আমি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই নাস্তাটা বন্ধুরা বাজারে খেতে গেলে অনেক টাকা লাগে, কিন্তু বাড়িতে অনেক সহজে আর অনেক কম খরচে বানিয়ে নেওয়া যায়। তো আজকে আমি বানিয়েছি পাও ভাজি। তো দেখুন আমি এটা কীভাবে বানিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা কুকারের মধ্যে দিয়ে দেবো সব রকমের সবজি। এখানে আছে ফুলকপি, আলু, আর আছে বিনস, গাজর, মটরশুঁটি আর কিছু বিটরুট। এটা এখন আমি সব কিছু দিয়ে দিয়েছি। এখন একটু সামান্য নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো আর একটু জল দিয়ে 2 সিটি দিয়ে দেবো। ফুল ফ্লেমে এখানে আমি 2 সিটি দিয়ে দেবো, তারপরে এটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন এখানে একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচের মতো তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি ভেজে নেব ভালো করে। এই যে দেখুন বন্ধুরা, আমি এখানে এটা ভেজে নেব। আর এটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটাও আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এখন এখানে আমি দিয়ে দেবো মানে যতটা আমার এই সবজির মধ্যে নুন লাগবে হিসাবে আমি নুন দিয়ে দেবো। নুনটা আমি আগেই দিয়ে দেবো, যে মানে টমেটোটা জলদি সিদ্ধ হয়ে যাবে, টমেটোটা গলে যাবে। তো এইভাবে আমি টমেটোটাও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেবো আমি এখানে আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এখন দেবো এখানে আমি কিছু গুঁড়ো মশলা। তো এখানে আমি এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো মিক্স মশলার গুঁড়ো। আর এখন দেবো এখানে লাল মরিচের গুঁড়ো। এই সবগুলো এখানে ভালোভাবে একটু ভেজে নেব। তারপরে এখন এখানে আমি দিয়ে দেবো কাশ্মীরি মরিচের গুঁড়ো। তারপরে এখন দিয়ে দেবো আমি এখানে গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। আর এখন দিয়ে দেবো আমি পাওভাজি মশলা। এটা এভারেস্টের পাওভাজি মশলা। এটা দিয়ে দিলে কিন্তু একদম দোকানের মতো টেস্টটা লাগবে। তো এখন আমি সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন এটা আমি ভালোভাবে একটু কষে নেব। তো দেখুন আমার মশলাটা তেল ছেড়ে আসছে। তো এখন যে আমি সবজিগুলো সিদ্ধ করে রেখেছি সেইগুলো এখন এখানে দিয়ে দেবো। আর ভালো করে মানে সব কিছু মিশিয়ে ভেজে নেব। আর সবজিগুলো একটু কষে নেব মশলার সাথে। তো বন্ধুরা এরকম ভিডিও যদি আমার একটুও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা এই যে আমার সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে আসছে। তো এখন এগুলোকে আমি একটু ম্যাশ করে নেব, মানে সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব। আর উপর থেকে বাটার দিয়ে দেবো। বাটারটা দেওয়ার পরে এর টেস্টটা আরও বেড়ে যাবে। তো দেখুন এইভাবে এই দোকানে কিন্তু এরকমভাবেই বানানো হয়। তো এখন আমি এটাকে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব। তো দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে আসলো। তো একবার এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন। এটা কিন্তু দারুণ খেতে লাগে। আর শীতের দিনে তো এটা মানে বেশিই ভালো লাগে, কেননা সব রকম সবজি এখন পাওয়া যায়। তো দেখুন আমার ম্যাশ করাও হয়ে গেল। আপনাদের কাছে যদি ম্যাশার না থাকে তো গ্লাসের সাহায্যে বা বাটির সাহায্য করে নিতে পারেন। তো আমার সবজিটা একেবারে রেডি হয়েই গেল। তো এখন উপর থেকে আমি ধনেপাতা দিয়ে দেবো, তাহলেই আমার সবজিটা একদম রেডি। তো এখন এটা আমি আলাদা করে রেখে দেবো। আর সেই ফ্রাইং প্যানে আমি কিছু বাটার দিয়ে দেবো আর একটু সবজি দিয়ে এখন আমি পাওগুলো সেঁকে নেব। তো এইভাবে এখন আমি পাওগুলো এখানে সেঁকে নেব। এটা এইভাবে পাওগুলো সেঁকে নিলে কিন্তু পাওগুলো খেতে দারুণ লাগে। তো দেখুন আমার পাওগুলো সেঁকা হয়ে গেল। এখন এগুলো আমি সার্ভ করে দেব। তো দেখুন বন্ধুরা আমার সব রেডি হয়ে গেল। আমি সার্ভ করে দিচ্ছি। আর এখন আমি সবজিটার উপর একটু বাটার দিয়ে দেবো আর উপর থেকে একটু লেবুর রস দিয়ে দেবো, তাহলে এটা টেস্টটা একদম দোকানের মতো লাগবে। আর উপর থেকে দিয়ে দেবো রিং করে কেটে রাখা পেঁয়াজ। তো এইভাবে আপনারাও বানাবেন, খাবেন আর এনজয় করবেন। আর আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।